এখন যে গানটি বলবো আমি, এই গানটার লেখক আমি নিজে, এই গানটার লেখক আমি নিজে, এবং এই গানটার শিরোনাম বেকার জীবনের কষ্ট। এই গানটার শিরোনাম আবারও বলে দিতেছি, বেকার জীবনের কষ্ট। গানটার লেখক আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। গানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, শোনার আমন্ত্রণ রইল। এবং গানটা শোনার পরে আপনারা একটা কমেন্টসে কিছু লিখে যাবেন। আর সকল প্রশাসনের ভাই যারা আছেন, বাংলাদেশের সর্বস্তরের প্রশাসন, উকিল থেকে শুরু করে জজ ব্যারিস্টার থেকে শুরু করে যারা আছেন, আমি কাউকে বাদ দিতেছি না, হ্যাঁ, সকলের প্রতি আবেদন জানাবো, বেকার যুবক যারা আছে তাদের জন্য একটা ব্যবস্থা করবেন। কি ব্যবস্থা করবেন সেইটা গানের মধ্যে আছে কথাগুলো। কলকি বানাই দে রে পাগলা, কলকি বানাই দে, কলকি লাইগা মনটাই আমার চুচু করতাছে। কলকি বানাই দে রে পাগলা, কলকি বানাই দে, কলকি লাইগা মনটাই আমার চুচু করতাছে। আরে ভাই লেখা পড়া করার পরে মামু খালু না থাকিলে, লেখা পড়া করার পরে মামু খালু না থাকিলে, ঘুষ না দিলে চাকরি নাই রে, কলকি বানাই দে, কলকি বানাই দে এ পাগলা, কলকি বানাই দে, কলকি বানাই দে এ পাগলা, কলকি বানাই দে, কলকির লাইগা মনটাই আমার চুচু করতাছে। এই সমাজে শিক্ষিত শয়তান যারা, ভূমিদস্যু দালাল তারা, কৌশলে করছে তারা, সবকিছুর দাম বাড়াইয়া করছে ডাকাতি। কলকি বানাই দে এ পাগলা, কলকি বানাই দে, কলকির লাইগা মনটাই আমার চুচু করতাছে। এই সমাজে শিক্ষিত শয়তান যারা, ভূমিদস্যু দালাল তারা, কৌশলে করছে তারা, সবকিছুর দাম বাড়াইয়া করছে ডাকাতি। কলকি বানাই দে এ পাগলা, কলকি বানাই দে, কলকির লাইগা মনটাই আমার চুচু করতাছে। শরীফ পাগল ভেবে বলে এই সমাজে শান্তি নাই রে, শরীফ পাগল ভেবে বলে এই সমাজে শান্তি নাই রে, সত্য কথা কইতে গেলে মামু খালু সবাই যেতে, সত্য কথা কইতে গেলে মামু খালু সবাই যেতে, খাইতে হয় যে কিলকুশি। কলকি বানাই দে এ পাগলা, কলকি বানাই দে, কলকির লাইগা মনটাই আমার চুচু করতাছে। আরে ভাই লেখা পড়া করার পরে মামু খালু না থাকিলে, লেখা পড়া করার পরে মামু খালু না থাকিলে, ঘুষ না দিলে চাকরি নাই রে, কলকি বানাই দে, কলকি বানাই দে এ পাগলা, কলকি বানাই দে। আসলে শিক্ষিত বেকার যুবক বাংলাদেশের লক্ষ কোটি ছাড়াই গেছে। একজন আবু সাইদ যে শহীদ হইল, সে কি জন্য আন্দোলনে গেছিল? একটা চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইছিল, একটা চাকরি কেউ তাকে দেয় নাই। এরকম একজন আবু সাইদ দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, কিন্তু প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ আবু সাইদ একটা চাকরির জন্য, একটা কর্মসংস্থানের জন্য, যে বেকার জীবন, সেই কষ্টের জীবন নিয়ে প্রতিদিন জন্ম নিচ্ছে। আমি বলবো আপনারা যারা এই দেশের সরকার হবেন, বাংলাদেশ সরকার হবেন, তারা প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়া বেকার যুবকদের জন্য একটা কর্মসংস্থান করে দিবেন। নয়তো আমার পক্ষ থেকে, আমার এই গানের পক্ষ থেকে আপনাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না। যেটা বলছিলাম, কি বলছিলাম, কলকি বানাই দিলে পাগলা, কলকি বানাই দিবে, ওদেরকে একটা করে কলকি বানাই দিবে। কারণ ওদেরকে তো আপনারা সুস্থ জীবন দিতে পারলেন না। লেখাপড়া করার পরে যদি একটা লোক চাকরি না পায়, সে সংসারের বোঝা
সে লোকটা সমাজের বোঝা, সে মানুষটা বেঁচে থাকা আর মরে যাওয়া একই কথা।